চাচা এখানে পাবো ভালোই হইলো। আসেন আপনার মুখটা মিষ্টি করাই। কিসের মিষ্টি? মিষ্টি বলতে ওই যে আপনার পান, আজ পান বরজ করছি না, নতুন পান বরজে পান উঠাইছি বুঝছেন। আজকে পান উঠে ভালো দামে বিক্রি করছি। আল্লাহ আরো দাম দিক। দুটা মিষ্টি খান। হাতে নিয়ে আসেন কেন, খাইলেন থাকেন। বাড়ির দিকে আবার আরো লোকজন আছে তো, দোয়া করেন। হ্যাঁ মিষ্টি? না না, আমি মিষ্টি খাবো না। আমার দুটো ছেলে আছে, আকরাম, সজল, তাদের জন্য নিয়ে যায়, তাদের জন্য নিয়ে যায়। সজল, জি ভাইয়া। কোথায় গেছে রে? বাবা কখন আসবে আমাকে কিছু বলে যায়নি ভাইয়া। আমার দেরি হয়ে যাচ্ছে, মেসে গিয়ে আবার খাবারের নাম লেখাতে হবে। ও, তুমি একটু ধৈর্য ধরো, বাবা মনে হয় চলেই আসবে। ওই তো বাবা চলে আসছে। পরামর্শ করছে মিষ্টি খা। না বাবা থাক, ভাইয়াকে দাও, ভাইয়া খাক, আমি তো আবার তোমার কাছ থেকে খেতে পাবো। ভাইয়াকে দাও। নে ভাইয়া। ঠিক আছে ভাইয়া, তুমি দেখে শুনে যেও, শরীরের প্রতি যত্ন নিও আর ঠিক মতো খাওয়া দাওয়া করো। হ্যাঁ ঠিক আছে, চিন্তা করিস না। আচ্ছা আমি ভিতরে গেলাম। আচ্ছা ঠিক আছে ভাইয়া। সজল, জি বাবা। আমি বলছিলাম কি, মাঠে কিছু কাজ বাকি আছে রে বাবা, চল তুই বাপ বেটা মিলে কাজটা সেরে নি। আচ্ছা ঠিক আছে বাবা, চলো। সীমা, তুমি অসময়ে? কেন আসতে পারি না? না, আসলে তুমি তো ক্যাম্পাসে সবসময় আড্ডা দাও না, বেশিরভাগ সময় বাইরে আড্ডা মারো, এই জন্য বললাম আর কি। এত পড়ে কি হবে, একটু আনন্দ উপভোগ করারও প্রয়োজন আছে, তুমি সেটা বুঝো না? সারাদিন শুধু পড়া আর পড়া। আরে না, আসলে তুমি বড়লোক ঘরের একমাত্র মেয়ে, আর আমি গরিব ঘরের ছেলে, আমাকে তো পড়াশোনা করতেই হবে। আর বাবা আমাকে অনেক কষ্ট করে পড়াশোনার খরচ চালায়, আমার বাবার ঘামের মূল্য আমাকে দিতে হবে না? আচ্ছা হয়েছে হয়েছে, পরীক্ষা হয়ে গেলে তোমার সাথে আর দেখা হবে কিনা, এভাবে আর আড্ডা দিতে পারবো কিনা, তাই আমি চাই আজকে তুমি আমার সাথে আড্ডা দিবে। চলো। কিন্তু আমার কাছে টাকা নেই, এই তো। তোমাকে খরচের চিন্তা করতে হবে না, আজকে সমস্ত খরচ আমার, তুমি শুধু আমার সাথে আড্ডা দিবা। চলো। আচ্ছা ঠিক আছে, চলো যাওয়া যাক। চলো। চাচা কি অবস্থা, এখানে কি করছেন আপনি? এই তো কাজ করছি বাবা। ও, শুনলাম নাকি আপনার বড় ছেলের কালকে ইঞ্জিনিয়ারিং ফাইনাল পরীক্ষা। হ্যাঁ বাবা, তোমরা দোয়া করো সে যেন ভালোভাবে পাস করতে পারে। তা তো দোয়া তো করি, আল্লাহ যেন তারে জ্ঞান বুদ্ধি ভালো দেয়। আর আসলে আপনার দুই ছেলেই তো ভালো লেখাপড়াতে। হ্যাঁ বাবা, মোটামুটি তো বুঝতে পারছো। হ্যাঁ, পরে বাড়িতে কাজ করে এই দুটো ছেলেটাকে আমি মানুষ করার চেষ্টা করছি বাবা। চাচা আমাদের দোয়া ছাড়া আমার কোনো উপায় নেই বাবা। এই যে পরিশ্রম করেছেন, এত কষ্ট করেছেন, এর ফল আপনি অবশ্যই পাবেন। দোয়া করবো বাবা। হ্যাঁ অবশ্যই পাবেন, আপনি টেনশন করেন না। আচ্ছা চাচা। আসি। দেরি হয়ে যাচ্ছে আমার, বাবা যে কখন আসছে। বাবা, ভাইয়ার পরীক্ষার টাকার ব্যবস্থা হলো? ওই রে বাবা, এখন তো কোনো ব্যবস্থা করতে পারিনি। ভাইয়া খুব টেনশন করছে বাবা। হ্যাঁ কিন্তু বুঝতে পারছি। টাকার ব্যবস্থা তো তাড়াতাড়ি করতে হবে। করবো আমি চিন্তা ভাবনা করে করতে পারছি না। তবে একটা চিন্তা নিয়েছি বাবা মাথার মধ্যে, রিক্সাটা বেচে দিই। রিক্সা বিক্রি করে দিলে আমরা কি করে চলবো বাবা? কি করবো, কি করবো বল, করবো নাকি? এখন তো টাকা জোগাড় করতে পারছি না, টাকা কালকেই পৌঁছাতে হবে। হ্যাঁ, কি করবো? আর তাছাড়া আল্লাহ চালালে চলবে। সে তো ইঞ্জিনিয়ারিং পাস করে বের হচ্ছে, সে তো একটা বড় ধরনের চাকরি করবে,
আমাদের পয়সা কড়ির আর অভাব হবে, ছেড়ে দিব রিক্সা। তুমি অবশ্য ঠিকই বলেছো বাবা। তুমি দেখে নিও, ভাইয়া কিন্তু অনেক বড় চাকরি পাবে, তখন আমাদের আর এত কষ্ট করতে হবে না। দুই বাপ ছেলেকে ভাইয়া রাজার হালে রাখবে। এটা তো চাচ্ছি আমি, আমি খোদা কি করবে জানি না, বলতে পারছি না। তাহলে রিক্সা এই অসময়ে কে নিবে বাবা? আমি ওই লাবুর কাছে বেচবো চিন্তা ভাবনা করছি, যদি উনি নেয়। বাবা, লাবু ভাই কি রিক্সা নেবে? দেখি, বলে দেখতে হবে। এই যে লাবু কি ভাই ব্যাপার, চলে তো এসেছে। কামিয়া? এই তো আপনারা না। কি গল্প করেন? এই তোমার চিন্তা ভাবনাই করছিলাম। আমার চিন্তা ভাবনা মানে? হ্যাঁ, মানে আমি এই রিক্সাটা বিক্রি করে দেবো। হ্যাঁ, তো রিক্সা বিক্রি করবেন মানে? কি করব? আপনার টাকা পাঠাতে হবে, কালকে পরীক্ষা, 5,000 টাকা লাগবে। কোথায় পাবো এতগুলো টাকা? এই সংসারে এই একটাই রোজগারের জিনিস, এটা বিক্রি করে দিবেন? তুমি চিন্তা করো না বাবা, ইঞ্জিনিয়ারিং পাস করে বেরোলে তার একটা বড় চাকরি হয়ে যাবে, তখন দেখবে আমাদের পয়সার আর কোনো অভাব থাকবে না। তোমরা খালি দোয়া করো সে পাস করে। বাবা এই 5,000 টাকার জন্য আপনারা এই গাড়িটা বিক্রি করে দিবেন? কি করবো বলো তো? লাবু ভাই, নেন না গাড়িটা, আচ্ছা ভাই, খুব- আপনি খুব বলছেন যখন, দরকার। গাড়ি কাগজ আছে তো নাকি? হ্যাঁ, কাগজপত্র সব আছে। তাহলে আপনি ওই কালকে সকালে এই গাড়ির কাগজ আর এই গাড়ি নিয়ে আমার বাড়িতে চলে আসি, আমি বাড়িতে থাকি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কাগজ অবশ্যই নিয়ে আসবেন। আচ্ছা 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 আচ্ছা। দিলাম, হ্যাঁ। আচ্ছা। বাবা, তুমি ভাইয়াকে রেডি হতে বলো, আমি রিক্সাটা লাবু ভাইকে দিয়ে টাকা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। বাবা, এত দেরি হলো কেন? টাকার কোনো ব্যবস্থা হলো? এই নে, 5,000 আছে, পরীক্ষার ফিস আমাদের। ঠিক আছে বাবা। ভাইয়া, হ্যাঁ বল। এখানে কিছু টাকা আছে। তোমার তো সামনে পরীক্ষা, তুমি নতুন জামা আর একটা প্যান্ট কিনে নিও। সজল, আয় আমার বুকে আয়। ভাইয়া, তুমি দেখে শুনে পরীক্ষা দিও, শরীরের প্রতি যত্ন নিও, ঠিক মতো খাওয়া দাওয়া করো। ঠিক তুমি আছে কোনো ভাই। চিন্তা করো না ভাইয়া। আচ্ছা ভাই, তোরা চিন্তা করিস না, তোদের ইচ্ছা আমি এক সময় পূরণ করবো। আমরা সেটাই চাই ভাইয়া, তুমি ভালো করে পরীক্ষা দিও। বাবা, তুমি দোয়া করো আমি যেন তোমার ইচ্ছা পূরণ করতে পারি। ভালো হয়ে থাকিস। থাকো বাবা। এত টাকা তুই কোথায় পেলি রে বাজার? বাবা, তুমি আমাকে কলেজ যাওয়ার সময় যে টাকাগুলি দিতে, সেই টাকা আমি একটিও খরচ করতাম না, সব মাটির ব্যাংকে জমা করে রাখতাম। সেই টাকাগুলি এই টাকা। বাজার, এত কষ্ট করে তুই হেঁটে হেঁটে কলেজে গিয়ে টাকা জমা করে সেই টাকা তুই ভাইকে দিলি? তুই বড় মহান রে, তুই বড় মহান। এখন এসব কথা থাক বাবা, ভাইয়া চাকরি পেলে আমাকে নতুন বাইক কিনে দেবে। তুমি চিন্তা করো না তো, আমি ভাইয়াকে এগিয়ে দিয়ে আসি। ভাইয়ার আবার দেরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? যা, বাবা যা। সত্যি সজল, তুই বড় মহান রে, তুই বড় মহান। হাত ছাড়ো, আমি জানি তুমি আসো। তুমি কি করে বুঝলে? আমি তোমার শরীরের ঘ্রাণেই বুঝতে পারি তুমি এসেছো। ও, এই বিষয়। যাই হোক, তোমার আসতে তো দেরি হলো কেন? পরীক্ষা শেষ হওয়ার পরে একটা টিউশনই করি 4টা থেকে 5টা পর্যন্ত, এই জন্য আসতে একটু দেরি হলো। ও আচ্ছা, যাই হোক, আগামীকাল তো আমাদের রেজাল্ট, তাই না? তো কি হয়েছে, আর আমি তো জানি তোমার রেজাল্ট অনেক ভালো হবে। থাক, আর বলতে হবে না। যাই হোক, এই নাও আমার বাসার অ্যাড্রেস। তুমি কালকে খুশির সংবাদ নিয়ে দেন ভালো পোশাক পরে আমার বাসায় চলে আসবে। আমি বাবাকে আমাদের ব্যাপারটা জানিয়েছি, বাবা কাল তোমার সাথে কথা বলবে। মানে আমি এত মানে মানে করার কিছু নাই, আগামীকাল সুখবর নিয়ে আসবা, আমি তোমার জন্য ওয়েট করব। এই সীমা, সীমা শোনো, সীমা। কথা শুনে কি
এখনো তো এলো না। আসবে বাবা, তুমি চিন্তা করছো কেন? চলে আসবে। ওই দেখ। ওই তো চলে এসেছে। আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো এসো বাবা, এসো। হ্যাঁ বাবা, তোমার সম্পর্কে আমি মা শিবার কাছ থেকে সবকিছুই খবর পেয়েছি। তারপর তোমাদের পড়াশোনার খবর কি বলো? হ্যাঁ, আর সবচেয়ে কলেজের টপার হয়েছে তুমি। তাই নাকি? গুড, গুড নিউজ। মাসিমা, এক কাজ কর, যা ওর জন্য মিষ্টি নিয়ে আয়। হ্যাঁ ঠিক আছে। বাবা আকরাম, আমি শিবার কাছে শুনলাম তুমি নাকি শিবাকে পছন্দ করো। তুমি পছন্দ করতেই পারো, তুমি একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আমি আরো শুনলাম তুমি নাকি বলেছো যে চাকরি না পেলে তুমি বিয়ে করবে না। গুড, তোমার সিদ্ধান্তকে আমি স্যালুট জানাই। আচ্ছা, একটা কথা বলো তো, তোমার বাসায় কে কে আছে? বাসাতে বাবা আছে, বাবা আর ভাই আছে, সেটা আমি শিবার কাছ থেকে শুনেছি। আচ্ছা, এক কাজ করো, তুমি তোমার বাবা আর ভাইকে একটা সময় করে আমার সঙ্গে দেখা করতে পারো। ঠিক আছে। তোমাদের বিয়ের কথাবার্তাটা আমি ফাইনাল করতে চাই। আর শোনো, তুমি তোমার কিন্তু চাকরি হয়ে গেছে। মানে মানে হচ্ছে আমার বিশাল ফ্যাক্টরি, তুমি হচ্ছে জেনারেল ম্যানেজার। তুমি তুমি 1 তারিখে আমার অফিসে জয়েন করবে। আজকে 28 তারিখ, 1 তারিখ মনে রাখো। ঠিক আছে। করে আয় মা, আয় আয় আয়। নাও, আজকে তোমার রেজাল্টের খবর পেয়ে আমি তোমাকে সেলিব্রেট করব। থ্যাংক ইউ মা। তুই একটা খা। হ্যাঁ, তোরা বসে গল্প কর, আমি ভেতরে আসছি। যাও। হ্যাঁ, বসুন বসুন। ভাই সাহেব, কেমন আছেন? ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনি নিশ্চয়ই আকরামের কাছে শুনেছেন আকরাম আর আমার মেয়ে সীমা, ওরা দুজন দুজনকে পছন্দ করে। আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, ওদের 4 হাত আমি এক করে দিতে চাই। দেখুন বেশ, তাদের যখন পছন্দ, এতে আমাদের অমতের কিছু যায় আসে না, নাকি বলিস বাবা? গুড। হ্যাঁ বাবা, আমি কিন্তু দেখতে বেশ সুন্দর। হ্যাঁ, এটা আমার কোনো আপত্তি নাই। গুড। তাহলে আপনারা চাইলে আজকে সন্ধ্যায় ওদের 4 হাত এক করে দেব। দেখুন বেশ, তাদের যখন পছন্দ, এতে আমাদের অমতের কিছু যায় আসে না। কি বাবা, তোমার কোনো আপত্তি আছে? কি না? বা তুমি যেটা ভালো মনে করো সেটাই। বাহ, আপনাদের আর কিছু বলার আছে? বলুন, বলার আছে বোধ হয়। হ্যাঁ, একটু বলার আছে। আপনাদের বাড়িঘর দেখে যা মনে হচ্ছে আপনাদের অবস্থা অনেক বড়। শুনেছি আপনাদের নাকি ইন্ডাস্ট্রিজও আছে। আপনি ঠিকই শুনেছেন। কিন্তু আমরা অতি দরিদ্র মানুষ, গ্রামের মানুষ,
বৌমা কি আমাদের সঙ্গে মিলে থাকতে পারবে? শুনুন, আকরাম ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এবং অত্যন্ত মেধাবী। যার মেধা আছে তার উপরে উঠতে কোনো সমস্যা হয় না। একদিন দেখবেন আকরাম আমার চাইতে অনেক 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 বেশি বড়লোক হয়ে গেছে। ওসব নিয়ে আপনি টেনশন করবেন না, বিয়েটা তো হতে দেন, তারপর সব ঠিক হয়ে যাবে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা কাজী অফিসে গিয়ে ওদের বিয়ের রেজিস্ট্রিটা করে ফেলতে পারি। হ্যাঁ, এটা আমার কোনো আপত্তি নাই। দিবা কাজী, তাহলে চলো বাবা, আপনারা চলুন। আচ্ছা, শুভ কাজটা সেরেই ফেলি। অবশেষে আমাদের অপেক্ষার অবসান ঘটলো, কি বলো? তুমি খুশি হওনি? হ্যাঁ, অবশ্যই খুশি। আরে তুমি এখানে? আমি তো এখানেই বসি, আর কোথায় থাকবো? সারাক্ষণ শুধু পড়া আর পড়া। সামনে এক্সাম, ভালো করে পড়াশোনা না করলে পরীক্ষায় পাস করতে পারবো বলো? আর তাছাড়া তোমার বাবার মতো আমার বাবা কি কোটিপতি? তুমি কোটিপতি বাপের একমাত্র মেয়ে, আর আমি কোথায় সে অজপাড়া গ্রামে কৃষকের ছেলে, আমাকে তো করতেই হবে। প্রতিদিনই তো পড়াশোনা করো, চলো না আজকে একটু আড্ডা দেই। তাই হ্যাঁ, তুমি তো প্রতিদিনই আমার সাথে আড্ডা দাও, আবার আলাদা ভাবে আড্ডা দেওয়ার কি আছে বলো? তোমাকে আমার অনেক কথা বলার আছে, চলো না ওইদিকে যাই। এখানেই বলো না, ওইদিকে যে বলতে হবে, এখানে বলা যাবে না। তোমাকে আমি সময় দিতে পারি, জাস্ট 5 মিনিট, চা খেতে খেতে কথা বলবো। ওকে। কিরে মা, হ্যাঁ বাবা, কি করছিস? এই তেমন কিছু না। তা তোদের লাইফ কেমন চলছে? ভালো। ভালো। শোন, তোর লাইফকে যদি আরো ভালোভাবে এনজয় করতে চাস তাহলে আমি যা বলি সেইটা মন দিয়ে শুনে রাখ। শুনবি তো? প্রমিস? গুড। শোন, মানে আমি আমি অফিসিয়াল একটা বিজনেস ট্যুরে দেশের বাইরে কয়েকদিন গেছিলাম। এই কয়েকদিন তুই খুব ভালোভাবে মনে রাখবি যে আকরামের গ্রামের বাড়ি থেকে যেন একটি মানুষও এই বাড়িতে না আসতে পারে। তুমি ভুলে যাচ্ছ কেন বাবা? আমি তো তোমারই মেয়ে, তাই না? আমি মোটেও ওদেরকে মাথায় তুলতে দেবো না। গুড। এই তো আমার মা লক্ষ্মী মায়ের মতো কথা। তুমি শুধু দেখবে কি করে ওদেরকে এই বাড়ি থেকে কিক মেরে বের করে দিতে হবে। তুমি কোনো চিন্তা করো না বাবা। মনে রাখিস, প্রথমে হচ্ছে নিজের স্বার্থ, তারপর সবাই। গুড। যা করছিলি কর। গুড বাই। বাবা, তুমি আমার জন্য দোয়া করো। আগামীকাল আমার একটা চাকরি ইন্টারভিউ আছে। শহরে যাচ্ছিস তো? হ্যাঁ, শহরে যাচ্ছি বাবা। তো ভাইয়ার জন্য কটা কাঁচা মিঠা আম নিয়ে যা, খাবে। আচ্ছা ঠিক আছে বাবা। টাকা পয়সা নিয়েছিস কিছু? আমার কাছে কিছু টাকা আছে বাবা, ভাড়া হবে। আর তাছাড়া ভাইয়ের বাসায় তো যাচ্ছি, টাকা লাগলে ভাইয়ের কাছ থেকে নিয়ে নিবো। আচ্ছা, তুমি দেখে শুনে থাকো, আমি
ভালো করে যাস। আচ্ছা ঠিক আছে বাবা, আচ্ছা। তুমি রেখে শুয়ে থেকো। আচ্ছা আচ্ছা আসছি। এই শোনো, তুমি কিন্তু লেট করবে না, একদম তাড়াতাড়ি চলে আসবে। আমার একা একা কিন্তু ভালো লাগবে না, বুঝছো? আরে না না, আমি আর শোনো, শোনো, তুমি আসলে তারপর আমরা রেস্টুরেন্টে খেতে যাবো। আমি কিন্তু রান্না বান্না করিনি, আজকে তুমি আসলে দেন বাইরে খেতে যাবো। ওকে ঠিক আছে। বাই। আসতে পারি? ইয়েস, কামিং। ভাইয়া আমি চলে এসেছি। এই তুই, তোকে এখানে কে ঢুকতে দিল? ও আচ্ছা, কি সব পোশাক পরে এসেছিস? আচ্ছা যাই হোক, বল কি জন্য এসেছিস? পোশাক তো ঠিকই আছে ভাইয়া, বাবা তোমার জন্য কাঁচামিটা আম পাঠিয়েছে। আগামীকাল আমার পরীক্ষা আছে, আজ তোমার বাসায় থাকবো। কতদিন তোমার সাথে ঘুমাইনি, আজ দুই ভাইয়ে খুব মজা করে ঘুমাবো। আর তুই আসবি, আমাকে ফোন দিয়ে আসবি না? আমি আমি না বুঝতে পারিনি ভাইয়া, বড় ভাইয়ের বাসায় আসতে ছোট ভাইকে ফোন দিয়ে অনুমতি নিয়ে আসতে হয়, জানলে ফোন দিয়েই আসতাম। ঠিক আছে, তোর ভাবি তো বাসায় নেই, তাছাড়া আমি এখন যাব না। তুই এই 500 টাকা রাখ, তুই রাস্তায় কিছু খেয়ে নিস। থাক ভাইয়া, টাকা লাগবে না। তোমার শরীরের প্রতি যত্ন নিও, সুস্থ থেকো, ঠিক মতো খাওয়া দাওয়া করো। আর বাবা এই আমগুলো তোমার জন্য পাঠিয়েছে, তুমি কাঁচা মিঠা আম খুব পছন্দ করতে, আমগুলো খেয়ে নিও। আমগুলো খেলে আব্বা খুব খুশি হবে। ভালো থেকো ভাইয়া। আমার মুডটাই নষ্ট করে দিল। সজল তুমি এখানে? হিমু তুমি এখানে? হ্যাঁ আমি, তোমাকে তো বলাই হয়নি সামনে বড় বিল্ডিংটা আমাদের বাসা। তো তোমার কি কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, সামনে ভাইয়ার অফিস, ভাইয়া ভাবি শহরেই থাকে। আমি এসেছিলাম চাকরির ইন্টারভিউ দিতে, আগামীকাল ইন্টারভিউ আছে। এসেছিলাম মানে চলে যাচ্ছ নাকি? ইন্টারভিউ তো আগামীকাল। না মানে ভাইয়ার বাসায় যাচ্ছি। দেখি তোমার কোথায় ইন্টারভিউ। তোমার চাকরি হয়ে গেছে মানে বুঝলাম না। আগামীকাল আগে পরীক্ষাটা দাও, তারপরে সব বলবো। আর তোমার ফোন নাম্বারটা দাও, তোমাকে অনেক কষ্ট খুঁজে পেয়েছি আর হারাতে চাই না। হারাতে চাই না মানে ঠিক বুঝলাম না। একসাথে এত বছর পড়াশোনা করলাম, তখনই তুমি বুঝতে পারোনি? সব বুঝিয়ে দেবো সময় হলে। আচ্ছা ঠিক আছে, মানে কত হলো, আমার একটু তাড়া আছে। আচ্ছা ঠিক আছে। আরে এটা সজল ভাই না? কি খবর সজল ভাই, আপনি এখানে? আই শফিক ভাই, আপনি এখানে? কেমন আছেন সজল ভাই? আর গ্রামে সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই। তা আপনি এখানে বসে কি করছেন সজল ভাই? আমি শুনলাম আপনার বড় ভাই আকরাম নাকি এই শহরে চাকরি পেয়েছে, তার বাসায় উঠেছেন নাকি আপনি? শফিক ভাই আপনি ঠিকই শুনেছেন, ভাইয়া শহরে অনেক বড় চাকরি করে, তার অনেক বড় বাড়ি শহরে, কিন্তু আমার মতো গরিবের থাকার জায়গা তার বাড়িতে নেই। সজল ভাই আমারও তো থাকার জায়গা নাই, আমি সারাদিন রিক্সা চালাই আর ওই রিক্সার গ্যারেজেই আমি ঘুমাই। আপনি চাইলে কিন্তু আমার সাথে যেতে পারেন, আর রাতটুকু দুই ভাই একসাথে কাটিয়ে দেবো। শফিক ভাই আমার গ্রামের সহজ সরল ভাইটা শহরে এসে আজ শহরে সাহেব হয়ে গেছে। এসেছিলাম শখ করে, বড় ভাইয়ের বাসায় থেকে
চাকরির ইন্টারভিউ দিব, সেটা আমার কপালে সইল না শফিক ভাই। কি বলেন সজল ভাই? শফিক ভাই, ভাবছি রাতটুকু কোথাও কাটিয়ে সকালবেলা ইন্টারভিউ দিয়ে কিছু একটা ব্যবস্থা করে বাড়িতে চলে যাব, কাছে টাকাও নেই। আমাকে আর লজ্জা দিবেন না সজল ভাই। আপনি শহরে আসলে যে কোনো টাইমে আমার কাছে চলে আসবেন, আমরা দুই ভাই গ্যারেজে একসাথে একটা রাত কাটিয়ে দেবো, সমস্যা নাই। শফিক ভাই, আপনার এই উপকারের কথা আমি কোনো দিন ভুলবো না ভাই। ঠিক আছে সজল ভাই, তাহলে আপনি চলেন। আচ্ছা, ঠিক আছে। শফিক ভাই, চল ভাই, যাই। বাবা, সজল, বাবা, আমি চলে এসেছি। ইন্টারভিউ কেমন হয়েছে বাজান? খুব ভালো হয়েছে বাবা। তোর মুখটা এত শুকনো শুকনো লাগছে কেন রে বাবজান? কই বাবা, আমি তো ঠিকই আছি। আকরাম কেমন আছে? ভাইয়া খুব ভালো আছে। আমার কথা কিছু জিজ্ঞেস করেনি? হ্যাঁ বাবা, আমি যেতেই ভাইয়া তোমার কথা জিজ্ঞেস করলো, আরো কত কি জিজ্ঞেস করলো। বাবা কেমন আছে, বাবা ঠিক মতো খাওয়া দাওয়া করে কিনা, বাবার শরীর ঠিক আছে কিনা, বাবাকে কতদিন দেখিনি, আরো অনেক কিছু বলেছে বাবা। আমি জানি তো আকরাম আমার কথা জিজ্ঞেস না করে থাকতেই পারে না। তা তোর ভাবি বুঝি তোর পছন্দের চিংড়ি মাছ রান্না করে দিয়েছে? খাবারের কথা বলছো বাবা? ভাবি না এত খাবার রান্না করেছিল, আমি খেতেই পারলাম না বাবা, বিশ্বাস করো, দেখেই আমার পেট ভরে গেছে। বাজান, তুমি আরাম করো, বুঝলে? আমি ওই লাবুকে নিয়ে তোর ভাইয়ের কাছ থেকে বেরিয়ে আসি। হ্যাঁ বাবা, তুমি ভাইয়ার ওখানে যাবা? হ্যাঁ, একবার নিজের চোখে তোর ভাইয়াকে দেখবো না আমি? বাবা, আমি বলছিলাম টাকা পয়সা। তুই চিন্তা করিস না তো, আকরামের কাছে যখন যাব টাকা পয়সার ব্যবস্থা করেই আমি যাব। যা, তুই একটু বিশ্রাম কর বাবা। আরে জানা তুই বাবা। বিশ্রাম কর। আমরা তো আকরাম ভাইয়ের বাদ যাচ্ছি নাকি? হ্যাঁ, ওরা শহরে থাকে দিলা। হ্যাঁ। শহরে তো উঁচা উঁচা বিল্ডিং আছে দিলা, আমরা আজকে যাই উঁচা বিল্ডিং এ থাকবো। আচ্ছা। আর হইলো ওরে আল্লাহ, শহরে তো টাওয়ার আমার খুব ইচ্ছা, বুঝলেন চাচা, খুব ইচ্ছে। তো যাই আজকে সেই খাওয়া খাবো আকরামের ভাই। আরে আকরামের বাড়ি গেলে খাওয়ার অভাব হবে না, বুঝলি? কত খাবি? চ। তাহলে আজকে লঙ্গির পর ঢিল দিব। হ্যাঁ, চ। হ্যাঁ, আর বলিস না। আচ্ছা ঠিক আছে, রাখ তো, পরে কথা বলছি। আপনি এখানে কেন? আমি বৌমা তোমার শ্বশুর। হোয়াট? শ্বশুর মানে? শ্বশুরকে? আর তাছাড়া এগুলো কি নিয়ে আসছেন? এগুলো কি? এগুলো কে ভাবি? এগুলো কি নিয়ে আসছো তোমরা? এগুলো আমার বাড়ির গাছের কাঁঠাল আম। আপনাকে এগুলো কে নিয়ে আসতে বলেছে? যান, বের হন এখান থেকে, যান। চাচা, অনেক বড় আশা করে এসেছিলাম চাচা, শহরে এসেছি, বড় ভাইয়ের বাড়ির বাসায় এসেছি, অনেক কিছু খাবো, বেরিয়ে দেখবো। চাচা চলেন, এত অপমান করার পরে এখানে আমাদের আর থাকা ঠিক না, চলেন। আকরামের সাথে দেখা না করে যাব না। এত কিছু বললো, শেষে আপনার গায়ে হাত উঠালো, বলো আকরাম আমার ছেলে, আমি দেখা না করে যাব না। চাচা কপাল আপনার এটাই ছিল, এত কষ্টের ফল। চলেন চাচা, আমাদের খাওয়া হয়ে গেছে, চলেন। চলেন। বাবা, তুমি কখন আসলে এখানে? তুমি আমাকে না জানিয়ে এখানে কেন আসলে বাবা? তোকে জানিয়ে এখানে আসতে হবে? হ্যাঁ বাবা, এখানে আসতে হলে জানিয়েই আসতে হবে। বড় ভাই, আমরা বড় আশা নিয়ে এসেছিলাম, আপনি শহরে থাকেন, আমরা গ্রাম থেকে এসেছি, শহর দেখবো, কত আশা নিয়ে এসেছিলাম। এখন তোরা যা, এরপরে যদি কখনো আসিস শেষ বাড়িতে তাহলে আমাকে জানিয়ে অবশ্যই আসবি। আর বাবা, এই নাও গাড়ি ভাড়া। কাকা,
ভিক্ষা দিচ্ছিস? ভিক্ষা? বাবা তুমি কি বলছো? না, ভিক্ষা আমার প্রয়োজন নেই, আমাকে নিয়ে চল, নিয়ে চল। কি ব্যাপার, তুমি কখন আসলে? তুমি কি শরীর খারাপ করছে নাকি? না। চলো তো ভিতরে যাই। হ্যাঁ, ঠিক আছে, চলো। চলো। টেনশন করেন না, এরকম ওই আসলে আমরা তো ভাবতে পারিনি যে এরকম হবে। এই তখন ভাই, বাবু ভাই, হ্যাঁ ভাই, বাবা কি হয়েছে? গেছিলাম আপনার ভাইয়ের বাসায় শহরে, তারপরে আপনার ভাইয়ের বউ, আপনার ভাই বিভিন্ন রকম কথা বলে অন্যায় কথা বলে। বাবা খুব অপমান করছে চাচা। আমি জানি ওরা তোমাকে অপমান করেছে বাবা, আমি জানি। আমি বাবু ভাই, ডাক্তারের কাছে বাবাকে নিয়ে মেডিকেল ভর্তি করতে হবে। বাবা আমার বাবাকে বাঁচানো লাগতেছে। আচ্ছা দেখছি, আপনি দেখ। ইনজেকশন দিয়ে দিচ্ছি আর কিছু ওষুধ দিচ্ছি, তাড়াতাড়ি নিয়ে এসে। বাবা ইমিডিয়েটলি ওষুধগুলো নিয়ে আসবেন। লাবু ভাই, আমরা যে ওষুধটা নিয়ে আসি তাড়াতাড়ি। ঠিক আছে। শফিক ভাই, কি হয়েছে সজল ভাই? শফিক ভাই, আমি আপনাকেই খুঁজছি। কি হয়েছে সজল ভাই? আপনাকে এরকম লাগতেছে কেন? শফিক ভাই, আমার বাবা মেডিকেলে ভর্তি। শফিক ভাই, আর্জেন্ট ওষুধ লাগবে, আমার কাছে একটি টাকাও নেই। শফিক ভাই, চাচা মিয়া মেডিকেলে ভর্তি? সজল ভাই, আমার কাছে এই টাকাটা আছে, এটা রাখেন। আর সন্ধ্যা ভর্তকমে ভাড়া মেরে যা পাবো আমি আপনাকে সন্ধ্যায় দিয়ে আসবো। শফিক ভাই, এই টাকাতে হবে না। শফিক ভাই, অনেক টাকার দরকার। আপনি আমাকে একটা রিক্সা ঠিক করে দেন না শফিক ভাই, আমি রিক্সা চালাবো। সজল ভাই, তাহলে আপনি আমার রিক্সাটাই চালান, আর আমি গ্যারেজ থেকে অন্য একটি রিক্সা ব্যবস্থা করে নিব। তাহলে সজল ভাই, আপনি রিক্সাটা চালান, আমি গেলাম। আচ্ছা ভাই, আচ্ছা আপনার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না। আচ্ছা ভাই, আচ্ছা। সজল, তুমি? সজল, এই কি অবস্থা তোমার? ফোন বন্ধ কেন? কি হয়েছে তোমার? হিমো, আমার বাবা মেডিকেলে ভর্তি, অনেক টাকার দরকার। কত টাকা লাগবে? আমি দিব, বলো। না, আমি তোমার টাকা নিতে পারি না। শহরের অনেক বড় লোক আছে, টাকা দিয়ে তার প্রতিদান চাই। সজল, সব বড় লোক এক নয়। তাছাড়া তুমি বেতন পেলে আমাকে টাকা দিয়ে দিও। মানে বুঝলাম না।
আমি তো রিক্সা চালাই, বেতন কোথায় থেকে পাবো? রিক্সায় যা ইনকাম হয় সেটাই আমি পাই। সজল, তোমার চাকরি হয়ে গেছে। তাছাড়া তুমি যে কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিলে সেটা আমার বাবার। আর তারপরে আমি তোমাকে ভালোবাসি। দেখো হিমু, তুমি শুধু আমার ভালো বন্ধু। তাছাড়া তোমার বাড়ি শহরে, আমার বাড়ি গ্রামে। তুমি কোটিপতি বাবার একমাত্র মেয়ে, আর আমি কোথায় দিনমজুর গরিব চাষির সন্তান। তাছাড়া তোমার মতো ধনীর দোলালি বিয়ে করে আমি শহরের ঘর জামাই হতে চাই না। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি আমার বাবার রাজপ্রাসাদ ছেড়ে তোমার কুড়ে ঘরে যে থাকবো। আর তাছাড়া টাকাগুলো নাও, আগে তোমার বাবাকে সুস্থ করা দরকার। সত্যিই তুমি অনেক ভালো। আচ্ছা, এখন তাড়াতাড়ি চলো। আচ্ছা চলো। দাঁড়ান ভাই, নামেন। আরে সজল, তুই কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। সজল, তুই কি বলছিস? আমি তোর বড় ভাই আকরাম। সাহেব, আমার কোনো বড় ভাই নেই, আমি একাই। আপনি হয়তো কোথাও ভুল করছেন। সজল, কি বলছিস এসব? দেখেন সাহেব, আমার ভাড়াটা দিয়ে দেন। আমার বাবা মেডিকেলে ভর্তি, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি যদি সময় মতো ওষুধটা কিনে নিয়ে যেতে না পারি, আমার বাবাকে আমি বাঁচাতে পারবো না। দয়া করে আমার ভাড়াটা দিয়ে দিন সাহেব, দয়া করে আমার ভাড়াটা দিয়ে দিন। সজল, কি হয়েছে বাবার? বাবা মেডিকেলে ভর্তি মানে? সাহেব, ভাড়া দিবেন না তো? লাগবে না আপনার ভাড়া। সজল, সজল শোন, সজল। কি আকরাম ভাই, আপনি থাকতে আপনার ভাই রিক্সা চালাচ্ছে? হ্যাঁ বলো। ঠিক আছে, হ্যাঁ বলো। ওই যে আলমারিতে টাকা রাখা আছে, টাকাগুলো নিয়ে আসো। টাকা? কিসের টাকা? আরে বাবা অসুস্থ, মেডিকেলে যেতে হবে, টাকাগুলো নিয়ে আসো। তোমার বাবা অসুস্থ, তা আমি কি করবো? তাছাড়া টাকাই বা নিতে হবে কেন? অসুস্থ, অনেক অসুস্থ মানুষ সরকারি মেডিকেলে চিকিৎসা হচ্ছে না। তাছাড়া কি তোমার মনে হয় এটাকে দরিদ্র ফান্ড যে এখান থেকে টাকা নিয়ে তোমার বাবাকে ট্রিটমেন্ট করাতে হবে? সীমা, তুমি কিন্তু সীমা রেখা ছাড়িয়ে যাচ্ছ। শোনো, তুমি হিসাব করে কথা বলবে, ঠিক আছে? সরকারি মেডিকেলে নিয়ে যাও, সেখানে যে ট্রিটমেন্ট করো। তাছাড়া তোমার বাবা অসুস্থ, তোমার বাবা মরে তো যায়নি, তাই না? সীমা, তোমার এত বড় সাহস, তুমি আমার বাবার সম্পর্কে এই ধরনের কথা বললে? তুমি আমার গায়ে হাত তুললে? এখন তো তোমাকে শুধু থাপ্পড় মেরেছি, এরপরে আমার বাবার যদি কিছু হয়ে যায় তাহলে আমি তোমাকে আস্ত কিছু রাখবো না। এটা আমি কি করলাম? আমি আসলে ভুল করে ফেলেছি। আমার হাজবেন্ডের বাবা মানে তো আমারও বাবা। এটা আমার একদমই উচিত হয়নি। আমি ওর কাছে মাপ চাইনি। হ্যাঁ, ওকে মাপ চাইতেই হবে। আমি আসলে অনেক বড় ভুল করেছি। ডাক্তার সাহেব, আমার বাবার অবস্থা কেমন? এই যে ওষুধ,
তোর বাবার পরিস্থিতি ভালো না, ট্রিটমেন্ট দিচ্ছি, দেখা যাক, আশা করি ভালো হয়ে যাবে। আল্লাহর উপরে ভরসা রাখুন, আল্লাহ সবকিছু পারবে সুস্থ হয়ে যেতে। আচ্ছা, খেয়াল রাখবেন রুগীর। ফজল, ভাইয়া, বাবা, 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 আমাকে তুমি মাফ করে দাও বাবা। বাবা, 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 চাচা, বাবা, চাচা মিয়া, বাবা, ওঠো, দেখো কথা বলেন। ভাইয়া এসেছে, দেখো। বাবা, বাবা কথা বলো বাবা। বাবা, 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 বাবা তুমি কেমন আছো? আকরাম, বাবা, এসেছিস বাবা? হ্যাঁ বাবা, ওই আমাকে তুমি মাফ করে দাও বাবা। ঠিক আছে, আমার সন্তান, বাবা, 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 চাচা, বাবা, চাচা, বাবা কথা বলো বাবা। বাবা,